আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমার সাথে আলোচনা করব ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটা নিয়ে। এই চ্যাপ্টারটা বুঝতে হলে ফার্স্ট আমাদের জানতে হবে ম্যাট্রিক্স কি জিনিস। চলো ম্যাট্রিক্সটা বোঝা যাক। দেখো, এখানে আমি তিনটা ছেলের নাম লিখছি। একজন হলো হাসনাত, একজন আসিফ আর একজন নাহিদ। এখানে যদি খেয়াল করে দেখতে পারবা, হাসনাতের কাছে কলম আছে কয়টা? তিনটা। খাতা আছে চারটা। আবার আসিফের কাছে যদি খেয়াল করে দেখবা, আসিফের কাছে কলম আছে পাঁচটা, খাতা আছে ছয়টা। আর নাহিদের কাছে কলম আছে চারটা, আর খাতা আছে তিনটা। এখন যদি আমি এটাকে ম্যাট্রিক্স এর মাধ্যমে প্রকাশ করি, ধরি ম্যাট্রিক্সটা নাম দিলাম এ। যদি এটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি: 3, 5, 4। এখানে 4, 6, 3। দেখো, এখানে আমরা আনুভূমিক বরাবর যে লাইনগুলো পাচ্ছি, এই আনুভূমিক বরাবর এই লাইনগুলোকে বলা হয় সারি অথবা রো। আর কলাম বরাবর যে লাইনগুলো পাচ্ছি, সরি, উলম্ব বরাবর যে লাইনগুলো পাচ্ছি, সেগুলোকে বলা হয় হলো কলাম। তাহলে কি আনুভূমিক বরাবর হলো কি সারি, আর উলম্ব বরাবর উলম্ব বরাবর হলো কলাম। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, আমরা এই সারি যে দেখতেছি আনুভূমিক বরাবর লাইন, এখানে আমরা কি পাচ্ছি? আনুভূমিক বরাবর লাইনে পাচ্ছি প্রত্যেকটা ছেলের কয়টা করে কলম আর কয়টা করে খাতা আছে। দেখো, এটা কি কার সারি? এই সারিটা হলো হাসনাতের। এখানে হাসনাতের কলমের সংখ্যা, খাতার সংখ্যা জানতে পারতেছি। আর এই লাইনটা, এই সারিটা কার? আসিফের। আসিফের কলমের সংখ্যা, খাতার সংখ্যা জানতে পারতেছি। আর যদি কলাম বরাবর খেয়াল করো, কলাম বরাবর খেয়াল করে কি দেখতে পাচ্তেছি? খাতা, মানে প্রত্যেকটা ছেলের কাছে কয়টা করে কলম আছে, আর প্রত্যেকটা ছেলের কাছে কয়টা করে খাতা আছে। দেখো, এটা হলো কলমের কলাম। কলমে কি দেখতে পাচ্ছি? হাসনাতের কাছে কলম আছে তিনটা, আসিফের কাছে পাঁচটা, নাহিদের কাছে চারটা। আর এই দ্বিতীয় কলম বরাবর আমরা দেখতে পারতেছি হাসনাতের কাছে খাতা আছে চারটা, আসিফের কাছে ছয়টা, আর নাহিদের কাছে তিনটা। এখন আমরা দেখব ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়। দেখো, ম্যাট্রিক্সকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে এই সংখ্যাগুলোকে এভাবে এই প্রতীকগুলো দ্বারা আবদ্ধ করতে হয়। এভাবে একটা প্রতীক, অথবা ফার্স্ট ব্র্যাকেট, অথবা এরকম দুটো করে উলম্ব লাইন দিতে হবে। অর্থাৎ আমরা যদি এ ম্যাট্রিক্সকেই আবার ভিন্নভাবে লিখতে চাই, তাহলে লিখতে পারি 3, 5, 4, 4, 6, 3, অথবা অথবা এ ইকুয়াল টু এ ইকুয়াল টু, এভাবে দুটো করে খাড়া খাড়া লাইনের মাধ্যমে আবদ্ধ করে এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে পারি।
3 5 4 4 6 3। আশা করি ম্যাট্রিক্স কি জিনিস তোমরা বুঝতে পেরেছো। চলো এখন আমরা চেষ্টা করব ম্যাট্রিক্সের ভুক্তি। ভুক্তি ভুক্তি এই যে ম্যাট্রিক্সের ভুক্তি, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এটা হলো ম্যাট্রিক্সের ভিতর যে উপাদান যে সংখ্যাগুলো থাকে সেগুলো হলো ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। অর্থাৎ ভুক্তি হলো ম্যাট্রিক্সের উপাদান। এখন দেখো আমরা যদি এখানে একটা যদি ম্যাট্রিক্স বি লিখি, তাহলে এখানে ধরো এখানে লিখলাম 2 1 -3 5 4 7, আর এখানে লিখলাম 9 8 5। হ্যাঁ, এখন দেখো এই ম্যাট্রিক্সের ভিতর যে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি মানে ম্যাট্রিক্সের উপাদান 2 1 -3 5 4 7 9 8 5, এর প্রত্যেকটা হচ্ছে এক একটা ম্যাট্রিক্সের ভুক্তি বা ম্যাট্রিক্সের উপাদান। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এই ম্যাট্রিক্সে সারি আছে কয়টা? সারি আছে দেখো তিনটা। এই যে একটা একটা, আবার এই দুইটা, আবার দেখো এখানে তিনটা। তাহলে সারি আছে তিনটি। আর দেখো কলাম আছে কয়টি? একটা, দুইটা, তিনটা। তাহলে কলাম আছে তিনটি, সারির কলাম দুইটা তিনটি করে। এখন তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? বিট ম্যাট্রিক্সের মাত্রা মাত্রা যদি প্রকাশ করতে চাই, তাহলে দেখো সারি কয়টা? থ্রি। ফার্স্ট আমরা সারি সংখ্যা লিখবো, তারপরে এভাবে একটা ক্রস চিহ্ন দিব, আর পরে গেলেও কলাম সংখ্যা 3 × 3। এটা যদি আমাদের ভাষা বলতে চাই তাহলে আমাদের বলতে হবে 3/3 ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। হ্যাঁ, আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। এখন দেখো আমরা যদি বি ম্যাট্রিক্সকে এভাবে লিখি, a 1 1, a 1 2, a 1 3। এখানে লিখলাম a 2 1, a 2 2, a 2 3। এখানে লিখলাম a 3 1, a 3 2, a 3 3। হ্যাঁ, এখন দেখো আমরা যদি এখন যদি লিখি a অনন্য ইকুয়াল টু কি লিখতে পারি? a অনন্য ইকুয়াল টু কি লিখতে পারি? 2 লিখতে পারি। আবার a 1 2 ইকুয়াল টু কি লিখতে পারি? 1 লিখতে পারি। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, আমি যেখানে এ লিখে যেখানে অনন লিখলাম, আবার অন টু লিখলাম, এসব কি জিনিস? এই আমরা যেখানে এ লিখছি a 1 2, দেখো এই অনের মাধ্যমে আমরা কি পাচ্ছি? এই অনের মাধ্যমে পাচ্ছি আমরা এই সংখ্যা 2, 2 এর সারি নাম্বার, 2 এর
সারি নাম্বার। আর এই 2 এর মাধ্যমে আমরা কি পাচ্ছি? 2 এর মাধ্যমে পাচ্ছি এটা কত নাম্বার কলামে আছে, মানে কলাম নাম্বার। দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো এই 2 সংখ্যাটা, সরি 1 সংখ্যাটা, এই যে A1, এই 1 সংখ্যাটা কত নাম্বার সারিতে আছে? এটা কত নাম্বার সারি? দেখো আমার কার্সর যে খেয়াল করো, এটা কত নাম্বার সারি? 1 নাম্বার সারি। তাহলে সারি কি লিখছি? 1। আর এই 1 কত নাম্বার কলাম আছে? এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম। কত নাম্বার কলাম আছে? 1, 2 নাম্বার কলামে। এটা কলাম লিখছে কি? 2। আর A12 মাধ্যমে কি কোন কোনটা বুঝবো তাহলে আমরা? 1। এখন যদি আমরা যদি আবার এখানে একটা সংখ্যা এখানে যদি বলি -3, এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো -3 কত নম্বর কলামে আছে? কত নম্বর সারিতে আছে? 1 নাম্বার সারিতে। আর কলাম আছে কত নাম্বারে? 3 নাম্বার। তাহলে আমরা লিখতে হবে -3 এগুলো কি লিখতে পারি? 1 নাম্বার সারি, এটা 1, আর 3 নাম্বার কলাম 3। তাহলে এই -3 কি লিখতে পারি? A13। আবার যদি আমরা যদি এখানে দেখো 3 A32, এটা যদি লিখি, দেখো এখানে 3 নাম্বার কলামে, সরি 3 নাম্বার সারিতে, 3 নাম্বার সারি আর হলো 2 নাম্বার কলাম। এই দেখো 3 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম। এই রেখা দুটো কোথায় মিলছে? এই 8 এর উপর মিলছে। তাহলে আমরা কি লিখতে পারি? A32 কি লিখতে পারি? 8 লিখতে পারি। আশা করি তোমরা এই সারি আর কলামের বিষয়টা বুঝতে পারছো। এখন যদি আমি এখানে তোমাকে একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা ম্যাট্রিক্স সি, সি ইকুয়াল টু এ আই জে, আর এটা হলো 2/2 মাত্রার ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন এখানে আমরা এ আই জে ইকুয়াল টু, আমরা লিখে দিলাম আই প্লাস 3 জে। এখানে আই জে সম্পর্কটা দিয়ে দিলাম। এখন বললাম ম্যাট্রিক্সটা বের করো। ম্যাট্রিক্স ইকুয়াল টু হোয়াট? ম্যাট্রিক্সটা বের করতে বললাম। এখানে দেখো আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে যে কলাম নাম্বার, এই যে কলাম নাম্বার, এই কলাম নাম্বারকে প্রকাশ করা হয় আই দিয়ে। আর এখানে যে তোমার সারি, সরি এটা হলো সারি নাম্বার, সারি নাম্বারকে প্রকাশ করা হয় আই দিয়ে। আর এখানে কলাম নাম্বার, কলাম নাম্বারকে প্রকাশ করা হয় জে দিয়ে। এখন যদি আমরা এই ম্যাট্রিক্সটা লিখি, ম্যাট্রিক্সটা কি লিখতে পারি? লিখতে পারি সি ইকুয়াল টু A11, A12, A21, A22। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে ম্যাট্রিক্স কিভাবে বের করবো? A11, তো A11, এখানে আই এর মান কত? এই যে আই এর মান কত? আই ইকুয়াল টু 1, আই
আর এখানে জে এর মান জে 1, জে এর মানটা কত 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ 1 ইকুয়াল টু কি লিখতে পারি, আই প্লাস 3 জে। এখানে আমরা আই এর মান বসিয়ে দিই। আই এর মান কত 1, আর জে এর মান কত 1। তাহলে কি লিখতে পারি, ইকুয়াল টু কি লিখতে 4 লিখতে পারি। হ্যাঁ, আবার দেখো এ 1 2, এখানে দেখো আই এর মানটা কত, আই এর মানটা কত, আই এর মানটা কত, এখানে আই এর মান হচ্ছে 1, আর জে এর মানটা কত, জে এর মানটা হচ্ছে 2। তাহলে আমরা এ 1 ইকুয়াল টু কি লিখতে পারি, আই প্লাস 3 জে ইকুয়াল টু আই ইকুয়াল টু কত 1, আর জে এর মান বসে দিলাম 3 গুণন 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 6 1 7। তাহলে দেখো A11 A12 মান পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এখানে A21 এর মান বের করে ফেলতে পারি। 21 ইকুয়াল টু কি লিখতে পারি, আই প্লাস 3 জে। আই এর মান কত 2, 3 মান কত 1, তাহলে কত পাই 5। আবার A22 যদি লিখি, আই এর মান কত 2, আর জে এর মান কত 2, ইকুয়াল টু কি লিখতে পারি 8। তাহলে দেখো খেয়াল করো, আমরা এখানে A11 ইকুয়াল টু কি পেলাম, A11 ইকুয়াল টু পেলাম হলো 3, A12 ইকুয়াল টু পেলাম আমরা হলো 7, A21 ইকুয়াল টু কি পেলাম 5, আর A22 ইকুয়াল টু কি পেলাম 8। তাহলে আমরা ম্যাট্রিক্স সি ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো এখানে A11 এর মান কত 3, A11 এর জায়গায় 3 মান বসাই দিলাম। A12 এর মান কত 7, 7 এর মান বসাই দিলাম। আবার A21 এর মান কত 5, 21 এর জায়গায় 5 এর মান বসিয়ে দিলাম। A22 এর মান কত 8, এখানে 8 বসাই দিলাম। তাহলে দেখো এভাবে কিন্তু আমরা যদি প্রশ্নে যদি আই এর মান দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই একটা ম্যাট্রিক্স বের করে ফেলতে পারি। আশা করি এইটুকু জায়গা তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এরপরে যাওয়া যাক। এখন আমরা শিখব তোমার ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলো আমরা ক্রমান্বয়ে দেখার চেষ্টা করি। ফার্স্টে দেখো আমরা লিখছি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স আসলে কি জিনিস, সারি ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যেখানে হলো শুধুমাত্র একটি সারি থাকবে, একটি সারি থাকবে। অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের সারি রাখতে হবে শুধু একটি। তাহলে লিখতে পারি 1 2 3। দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা, শুধু একটা, আর কলম কয়টা 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা আমরা কি লিখতে পারি 1/3। আর দেখো এখানে সারি একটা বলে এটা সারি ম্যাট্রিক্স। এরপরে দেখবো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সে কলাম থাকবে হলো একটি, অর্থাৎ লিখে লিখে দিই এখানে
একটি কলাম থাকবে। হ্যাঁ, ধরো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা এটা একটু লিখতে পারি 1 2 3। দেখো এখানে কলাম কয়টা, শুধু একটা। আর সারি কয়টা, তিনটা, 1 2 3, তিনটা সারি। তাহলে আমরা ম্যাট্রিক্সের মাত্রা কি লিখতে পারি, 3 × 1। দেখো এখানে শুধু কলাম শুধু একটা, তাই এটা হলো কলাম ম্যাট্রিক্স। আশা করি এই দুইটা ম্যাট্রিক্স বুঝতে পারছো। এরপরে আসি আয়ত ম্যাট্রিক্সে। আয়ত ম্যাট্রিক্সে কলাম সংখ্যা, এই সারি সংখ্যা আর কলাম সংখ্যা কোনো সমান হবে না, অর্থাৎ সারি ইজ নট ইকুয়াল টু কলাম। আমরা আয়তক্ষেত্রে কি দেখতে পারি, আয়তক্ষেত্রে তোমার সন্নিহিত বাহুগুলা কি অসমান হয়, ঠিক এরকমই আয়ত ম্যাট্রিক্সেও সারি আর কলাম অসমান। যদি আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখি, তাহলে এভাবে লিখি যে 1 3 4, আর এখানে হলো 8 9 7। এখানে দাও সারি কয়টা, 1 2, সারি দুইটা, আর কলাম কয়টা, 1 2 3, তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, 2/3। আর যেহেতু কলাম আর সারি সমান না, তাই এটাকে একটা আয়ত ম্যাট্রিক্স। এখন দেখো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের বিষয়টা কি, বর্গ ম্যাট্রিক্স হলো সারি আর কলাম সংখ্যা সমান হবে। তো সারি ইকুয়াল টু কলাম। এখন আমরা যদি এটা একটা ম্যাট্রিক্স এ প্রকাশ করি, সাপোজ ধরো একটা ম্যাট্রিক্স, এখানে আমরা লিখলাম 2 -2 3 আর 4। এই ম্যাট্রিক্সের মাত্রা করে কি লিখতে পারি, এখানে সারি কয়টা, একটা দুইটা, আর কলাম কয়টা, একটা দুইটা। দেখো এটা সারি আর কলাম কিন্তু সমান, তাই এটা কি বর্গ ম্যাট্রিক্স। আর বর্গক্ষেত্রে কি জানি, বর্গক্ষেত্রে চারটা বাহুই সমান হয়। এখানে ঠিক তেমন দেখো সারি কলাম দুটোই সমান, তাই এটাকে আমরা বলতেছি বর্গ ম্যাট্রিক্স। এরপরে দেখবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সে হলো, কর্ণ ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যেই বর্গ ম্যাট্রিক্সের মানে কর্ণ ব্যতীত অন্য সব উপাদান হবে 0। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি একটি বর্গ ম্যাট্রিক্স যার কর্ণ বাদে সব উপাদান শূন্য। ধরে এখানে আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সটা ধরে এখানে লিখলাম 1 0 0 0 3 0 0 0 2। দেখো এটা একটা বর্গক্ষেত্রের মতো, প্রত্যেকটা বাহুই সমান, সারি কলাম দুটাই সমান। আর এইখানে দেখো, এখানে এই বর্গ ম্যাট্রিক্সের কর্ণটা কোনটা, এটা। হ্যাঁ, কর্ণ বাদে দেখো প্রত্যেকটা উপাদান শূন্য না, তাহলে কি দেখতে পাচ্ছি কি, এখানে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বাদে প্রত্যেকটা উপাদানই শূন্য। আর এটা হওয়ার কারণে এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ খালি কর্ণ বরাবর উপাদান থাকবে, আর বাদ বাকি উপাদানগুলো হয়ে যাবে শূন্য। হ্যাঁ, এখন দেখবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা কি জিনিস,
স্কেলার ম্যাট্রিক্স হলো তোমার এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদান শূন্য সমান হয়। অর্থাৎ এটা হলো একটা কর্ণ ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর উপাদান গুলো সমান। হ্যাঁ, ধরো এ, আমরা একটা ম্যাট্রিক্স বললাম, এ ইকুয়াল টু লিখলাম 3 0 3 0 0 0 0 3। এখানে যদি আমরা এর কর্ণ দিয়ে খেয়াল করি, যে কর্ণটা, এর কর্ণর দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে কি দেখতে পারবো? কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদানের শূন্য, আর যেহেতু, না সরি, প্রত্যেকটা উপাদানের সমান, আর যেহেতু প্রত্যেকটা উপাদানের সমান, তাই এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হলো স্কেলার ম্যাট্রিক্স। হ্যাঁ, আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো।